আজ আমরা কথা বলবো রায়ান হলিডের অসাধারণ একটা বই ডিসিপ্লিন ইজ ডেস্টিনি নিয়ে। আচ্ছা, ডিসিপ্লিন বা শৃঙ্খলা এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? খুব কড়া নিয়মকানুন, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই, নাকি এর থেকেও গভীর কিছু? এই বইটা আমাদের বলছে ডিসিপ্লিন আসলে নিজের ভাগ্যকে কন্ট্রোল করার একটা গোপন চাবিকাঠি। বইটার একটা মূল কথাই হল শৃঙ্খলা মানে বাধা নয়, বরং মুক্তি। একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখলেই বোঝা যায়। আত্মনিয়ন্ত্রণ মানে সেলফ কন্ট্রোল আসলে আমাদের নিজের ইচ্ছে মতো নিজের লক্ষ্য অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা দেয়। মানে যখন কেউ নিজের আবেগ বা হঠাৎ জেগে ওঠা ইচ্ছার দাস হয়ে থাকে না, তখনই তো সে সত্যিকারের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তো শৃঙ্খলার পথে এগুতে গেলে আমরা সাধারণত কোন ভুলগুলো করি, বা বলা ভালো কোন ফাঁদগুলোতে পা দিই? এখানে আমরা 5টা খুব কমন প্যাটার্নের কথা জানব। আর মজার ব্যাপার হলো, এগুলো কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং আমাদের সবার মধ্যে এই প্রবণতাগুলো কম বেশি থাকে। আর সবচেয়ে ভালো খবরটা হলো, এগুলোকে চেনা গেলে এগুলো থেকে বের হয়ে আসাও সম্ভব। আচ্ছা, এমনটা কি হয় যে কোনো কাজ শুরু করার আগে মনে হয় একটু মুড আসুক তারপর শুরু করছি, বা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করতে করতে আর কাজটাই শুরু করা হয় না? এটা কিন্তু খুবই পরিচিত একটা অনুভূতি, আর এটাই আমাদের প্রথম ফাঁদ। এই ফাঁদটা হলো মোটিভেশন আর ডিসিপ্লিনকে এক করে ফেলা। মানে মুড নেই তাই কাজ করব না, এই চিন্তাটা কিন্তু একটা বিরাট ভুল। যারা জীবনে সফল তারা কিন্তু অনুপ্রেরণার ওপর ভরসা করে বসে থাকে না, তারা একটা সিস্টেম বা রুটিন তৈরি করে নেয় আর সেটাকেই মেনে চলে, মুড যেমনই থাকুক না কেন। আরেকটা ব্যাপার ভাবুন তো, ভবিষ্যতের কোনো বড় ভালোর জন্য আজকের ছোট একটা আরামকে ছাড়া এটা কি কঠিন মনে হয়? যেমন ধরুন, সকালে জরুরি কাজ আছে জেনেও আগের রাতে জেগে মুভি দেখা। বর্তমানের সহজ আনন্দটাকেই আমরা বেছে নিই, তাই না? আর ঠিক এটাই হলো আমাদের দ্বিতীয় ফাঁদটা, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার চেয়ে কমফোর্ট বা আরামকে বেশি গুরুত্ব দেওয়া। এই যে ছোট ছোট মুহূর্তের আনন্দ, এটা কিন্তু আমাদের লম্বা পথের লক্ষ্য থেকে একটু একটু করে সরিয়ে দেয়। অথচ প্রতিদিনের ওই ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলো মিলেই কিন্তু একটা বড় সাফল্যের ভিত তৈরি হয়। আচ্ছা, আমাদের লক্ষ্যগুলো অনেক সময় কেমন হয়? আমি আরও ভালো করতে চাই, বা আমাকে আরও উন্নতি করতে হবে, কিন্তু কিভাবে? এর কোনো পরিষ্কার রাস্তা কিন্তু আমরা ভাবি না। এই যে একটা ধোঁয়াশা, এটাই কিন্তু আমাদের বিভ্রান্ত করে দেয়। আর এটাই হলো তৃতীয় ফাঁদ, অস্পষ্ট বা ভেগ গোল সেট করা। ধরুন কেউ ঠিক করল, আমি এখন থেকে হেলদি খাবো। এটা খুবই অস্পষ্ট একটা কথা। এর বদলে যদি ঠিক করা হয়, আমি প্রতিদিন দুপুরে একটা ফল খাবো আর রাতে ভাজাভুজি খাবো না, তাহলে কিন্তু সেটা ফলো করা অনেক সহজ। তার মানে লক্ষ্যটা হতে হবে একদম পরিষ্কার আর মাপার মতো। কখনো কি এমন মনে হয়েছে যে একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা চলছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কোনোটাই ঠিকভাবে এগোয়নি? এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে আসল কাজটাই আর হচ্ছে না। এই পরিচিত বিরক্তিটাই কিন্তু আমাদের পরের ফাঁদটার দিকে নিয়ে যায়। এই ফাঁদটা হলো ফোকাস না রেখে অতিরিক্ত কমিটমেন্ট করে ফেলা, মানে একসঙ্গে 10টা কাজ হাতে নিয়ে ফেলা। যখন আমাদের এনার্জি আর মনোযোগটা এভাবে চারদিকে ছড়িয়ে যায়, তখন কোনো একটা কাজেও গভীরতা আসে না, ফলাফল কোনো কাজই ঠিকমতো শেষ হয় না। আচ্ছা, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, যেমন ধরুন সময় মতো ঘুম থেকে ওঠা বা নিজের ডেস্কটা গুছিয়ে রাখা, এগুলো কি সত্যি কোনো বড় ব্যাপার? অনেকেই হয়তো ভাবেন, আরে ধুর, এগুলো করে কি হবে, আসল তো বড় বড় কাজগুলো করা। আর ঠিক এই ভাবনাটাই হলো আমাদের 5 নম্বর ফাঁদ, প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে ছোট করে দেখা বা অবহেলা করা। সময় মতো পৌঁছানো বা প্রতিদিন নিয়ম করে 10 পাতা বই পড়া, এই আপাত দৃষ্টিতে ছোট কাজগুলোই কিন্তু একটা ডিসিপ্লিনড চরিত্র তৈরির আসল ভিত্তি। এগুলোকে এড়িয়ে যাওয়া মানে পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশনটাকেই দুর্বল করে ফেলা। তো আমরা ফাঁদগুলো তো চিনলাম, এখন প্রশ্ন হলো এগুলো থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার খেলাটা ঘুরিয়ে দেওয়া যাক, দেখে নেওয়া যাক কিভাবে এই ফাঁদগুলোকেই সাফল্যের সিঁড়ি বানানো যায়। প্রথমেই আসি মোটিভেশনের কথায়। ভুলটা ছিল মোটিভেশনের জন্য অপেক্ষা করা, তাই না? এর সমাধান হলো মুডের উপর ভরসা না করে অভ্যাস তৈরি করা। এমন একটা সিস্টেম বা রুটিন বানান যা আপনার মেজাজে তোয়াক্কা করবে না। ভালো লাগুক বা না লাগুক, কাজটা হয়ে যাবে। এরপর আসি আরামের প্রসঙ্গে। আমরা দেখেছিলাম আরাম খুঁজতে গিয়ে আমরা ধারাবাহিকতা হারিয়ে ফেলি। এখানে আমাদের যেটা করতে হবে তা হলো আরামের বদলে ধারাবাহিকতাকে বেছে নেওয়া। এটা মনে রাখতেই হবে যে সত্যিকারের উন্নতি আসে প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক সিদ্ধান্ত থেকে, এক মুহূর্তের আরাম থেকে নয়।
এরপর ছিল অস্পষ্ট লক্ষ্যের সমস্যাটা। এর সমাধান হলো একদম পরিষ্কার আর নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সেট করা। যখন আপনার লক্ষ্যটা একদম স্পষ্ট হবে, তখন সেটার দিকে কতটা এগোলেন তা মাপা সহজ হবে, আর অগ্রগতি দেখতে পেলেই কিন্তু মোটিভেশনটাও টিকে থাকে। আর ওই যে একসঙ্গে অনেকগুলো কাজ করার প্রবণতা, এর সমাধান হলো ফোকাসকে প্রায়োরিটি দেওয়া। এর জন্য সবচেয়ে জরুরি হলো না বলতে শেখা। যখন আমরা অপ্রয়োজনীয় কাজগুলোকে না বলতে পারি, তখন আমাদের শক্তিটা ঠিক সেই জায়গায় কাজে লাগে যেটা আসলেই গুরুত্বপূর্ণ। আর সব শেষে ছোট ছোট কাজকে অবহেলা করার যে ভুলটা, তার সমাধান হলো এটা মন থেকে বিশ্বাস করা যে প্রতিদিনের এই ছোট ছোট ডিসিপ্লিনগুলো মিলেই কিন্তু জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে। এটাকে বলে কম্পাউন্ড এফেক্ট। ভাবুন, প্রতিদিন 1 ফোঁটা করে জল জমতে জমতে যেমন একটা বিশাল পাত্র ভরে যায়, ঠিক সেরকমই। তো আমরা ভুলগুলো জানলাম, সমাধানও দেখলাম। এবার চলুন একেবারে একটা অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। একটা 5 ধাপের ব্লুপ্রিন্ট, যেটা আমাদের ডিসিপ্লিন তৈরিতে সাহায্য করবে। এই 5টা ধাপ কি কি? প্রথমত, সকাল আর রাতের জন্য একটা রুটিন তৈরি করা। দ্বিতীয়ত, একবারে শুধু একটা ডিসিপ্লিনের ওপর ফোকাস করা। তৃতীয়ত, নিজের অগ্রগতিটা চোখের সামনে রাখার ব্যবস্থা করা, হয়তো একটা ডায়েরিতে বা ক্যালেন্ডারে। চতুর্থত, একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করা, হয়তো কোনো বন্ধুকে নিজের লক্ষ্যের কথা জানানো। আর পঞ্চমত, ফলাফলের জন্য নয়, বরং ধারাবাহিকতার জন্য নিজেকে পুরস্কৃত করা। এই সবগুলো ধাপ একসঙ্গে কাজ করে একটা মজবুত অভ্যাস তৈরি করে। দেখুন, এই যে এতগুলো অ্যাকশন প্ল্যান বা স্টেপসের কথা আমরা বললাম, এগুলোর সবকটা কিন্তু আমাদের সেই মূল আইডিয়াটার দিকেই নিয়ে যাচ্ছে। আর সেটা হলো, ডিসিপ্লিন আসলে আমাদের মুক্তির পথ দেখায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, এটা নিজেকে বেঁধে রাখাও নয়, বরং এটা হলো স্বাধীনতা, দক্ষতা আর নিজের ভাগ্যকে নিজের হাতে গড়ার একটা পথ। যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, তখনই আসলে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এমন কোনো একটা ছোট ডিসিপ্লিন হতে পারে যেটা আজ থেকে শুরু করলে আমাদের ভবিষ্যৎটাকেই হয়তো বদলে দিতে পারে। এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার মধ্যেই হয়তো আসল যাত্রাটা লুকিয়ে আছে।